বেরোলো ওখান দিয়ে, সাথে সাথে পুলিশ চলে আসছে। ঢাকার মানুষ একটু সতর্ক কম কিনা আমার মনে হচ্ছে, তাই সন্দেহ প্রবেশ। রাত অলরেডি 3টা বাজে, তো আমরা এখন ঘুমাইতেছি। পদ্মার অবস্থা খুবই খারাপ, আমি অলরেডি ভিজে গেছি বৃষ্টিতে। ঢাকা যাচ্ছি ভাবছেন এ আর নতুন কি? ঢাকা যাচ্ছে এটা আবার বলার কি হলো? আসলে আগের আর এখনের পার্থক্য হচ্ছে করোনা। ঢাকা করোনার রেড জোন এলাকায়, তাই সবাই ঢাকাকে করোনা ঢাকা বলতেই বেশি পছন্দ করে। যাই হোক, বিশেষ কারণে ঢাকা যাচ্ছি। আমার ভ্রমণ সঙ্গী আমার এক বন্ধু, আগে থেকেই টিকিট কাটা আছে। টিকিটের মূল্য ডাবল হয়ে গেছে, অর্থাৎ 60% বৃদ্ধি পেয়েছে। একজন যাত্রীর জন্য 2টো সিট বরাদ্দ। আসলে করোনার জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। All the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating. Thanks to all the rumors you be claiming, it's cool, I'm done with you, so they can throw you a celebration. You gon' hate it when you see me with somebody living better. I'm trying to tell you that me just doing me gon' have you jealous. I know that I gotta stay away from all your games. আপাতত যাওয়ার পথে দৌলতদিয়া ফেরিঘাটে আটকে আছি। তো কিছুটা ছোটখাটো একটা জ্যাম আছে, তো কেয়ার করার। এখানে আমাদের বাস আটকে আছে, তো এরপর ফেরিতে উঠবো, তারপর ঢাকার উদ্দেশ্যে আবার যাওয়া। তো মাঝখানে অনেক সময় বসে আছি এখানে, তো ভাবলাম একটু নেমে যাই। প্রকৃতির ডাকে যখন ডাক দেয় তখন আর গিয়ে পারা যায় না। খাওয়া দাওয়া করছি, বাড়ি থেকে মা অনেক খাবার পাঠিয়ে দিয়েছে, যাতে বাইরের খাবার বা বাইরের এমনকি পানি না খেতেও এর জন্য অনেক পানি পাঠিয়ে দিয়েছে। এখন বাসে উঠবো, একটু পরে হচ্ছে আমাদের বাস চলবে। টাটা। 3 hours later. Can you move it along? I'm all out of time cards. প্রায় 4 মাসের বেশি সময় পরে ঢাকা আসলাম। সেই মিড 4 দিনের জন্য বাড়ি ফেরা, এরপর করোনা লকডাউনের জন্য ফেরা হয়নি ব্যস্ত শহরটাতে। প্রতিদিনের রুটিনের সাথে মিশে আছে শহরটা। ঢাকার রাস্তা, ঢাকার মানুষের ভিড়, ঢাকার ব্যস্ততা, ঢাকার জ্যাম, সব বন্ধু বান্ধব সবাইকে প্রচন্ড মিস করি। চার মাসের বেশি সময় হয়ে গেছে আমার রুমে আসা হয়নি। সব কিছু এলোমেলো। এখানে প্রায় জিনিস বাসায় নিয়ে যেতে হবে, আর কিছু জিনিস আমি ঢাকায় রেখে যাব। চলেন আমার প্রিয় ল্যাপটপটাকে উদ্ধার করি। ভাবছেন উদ্ধার শব্দটা ব্যবহার করলাম? হ্যাঁ, শুনেন তাহলে। ল্যাপটপটাকে রেখে গিয়েছিলাম। দেখেন, এতই তাড়াহুড়ো করে বাড়ি গিয়েছিলাম যে তালাটা ঠিক করে লাগাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এটা আমার খুবই প্রিয় একটা ল্যাপটপ। আর একটা মজার ব্যাপার হলো, ল্যাপটপটা অন করে যখন আমি আমার পাসওয়ার্ড দিচ্ছিলাম তা ভুল হচ্ছিল। আসলে আমি আমার যে পাসওয়ার্ড দিয়েছিলাম ল্যাপটপে, সে পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম। কিছু সময় চেষ্টা করার পর অবশ্য আমি আমার ল্যাপটপটা খুলতে সক্ষম হয়েছিলাম। ক্লান্ত ক্লান্ত ক্লান্ত, প্রচন্ড ক্লান্ত আজকে। তো সারাদিন জার্নি করতে করতে চলে গেল। তো একটু আগে, এখন রাত প্রায় 1টা বেজে গেছে, প্রায় না 1:10 বাজে অলরেডি। তো সারাদিন জার্নি করলো। তো সবচেয়ে ব্যাপার ছিল যে একটু রেস্ট নিছিলাম। প্রচন্ড গরম পড়ছে আজকে ঢাকায়। ঢাকা না, সারা বাংলাদেশে গরম পড়ছে হয়তো না, কিন্তু ঢাকায় বেশি লাগতেছে, কারণ গাছপালা কম, কেটে টেটে ফেলতেছে। প্রচন্ড টায়ার্ড, দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ টায়ার্ড। তো খাওয়া দাওয়া করেছি, একটু রেস্টও নিয়ে এলাম। মনে হলো সারাদিনের ভিডিওর এন্ডিংটা করে আছি, তো এর জন্য আর কি আসার মাঝরাতে। তো এখন ঘুমাতে যাব, আর সবকিছু ঠিকঠাক আছে আশা করি। আর
ভালো থাকবে সবকিছু। শুভরাত্রি, ঘুমোতে যাবো এখন, টাটা। The next day. করোনা ঢাকা, তো নাস্তা করতে যাবো, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আর কি, প্রোটেকশন নিয়ে নাস্তা করতে যাচ্ছি। এই হচ্ছে সকালের নাস্তা, এই হোটেলে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি সকালের। আমার বন্ধু লুঙ্গি পরে আসছে, এখন লুঙ্গি পরলে কি করা উচিত বন্ধু? আমার লুঙ্গিটা একটু খুলে দে বন্ধু। খুলে দে বন্ধু, দুর্বল। আচ্ছা বেচারের রূপ করে দিলাম। ইজ্জত মানে বিষয় আছে। তুমি লুঙ্গি পরে বেরিয়েছো, তুমি খুব ভালো করছো বন্ধু। তুমি আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের ঐতিহ্যের গর্ব। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি লুঙ্গিটা পরে। তাহলে আজকে থেকে লুঙ্গি পরা শুরু করো। আমি চেষ্টা করবো আজকে থেকে। বাসাদের লুঙ্গিটা কিনতে হবে না, রাখলে সারা জীবন তোমার লুঙ্গি পরবো। বেচারা। আমার পিছনে সবকিছু দেখতে মনে হচ্ছে কোনোটা বস্তিতে আছি, তাই না? তো ব্যাপারটা তাই সবকিছু গুছায় রাখার চেষ্টা করছি। তো ঢাকা আসার মেইন উদ্দেশ্যই হচ্ছে বাসা সবকিছু, একটা সব জিনিসপত্র একটা বাসা অন্য বাসায় রেখে আসবো, মানে বাসা চেঞ্জ যারা বলে। আর কিছু দরকারি জিনিস, আমার ল্যাপটপ, আমার কিছু কাগজপত্র, কিছু জামা কাপড় রেখে গেছি, সবকিছু বাড়িতে নিয়ে যাবে। এগুলো সবকিছু এলোমেলো করে ফেলছি, পিছনে যা আছে সবকিছু এলোমেলো করে ফেলছি। বেলা এখন প্রায় 1টা বাজে। তো ভাবছি বের হবো কিছু কাজের জন্য, মানে কিন্তু বের হওয়া অসম্ভব, যে পরিমাণ বাইরের রোদ আর গরম, সেটা মনে হচ্ছে যেন আমরা পুরো রুটি ভাজা হয়ে যাবো। তো এর জন্য আর কিছু করছি না। পিছনে আমার বন্ধু কাজ করতেছে, টাটা, কাজ করতে। লাঞ্চ টাইম আমাদের, কাজ বাজ করে বাসা থেকে বের হইলাম। তো এক ব্যাগ জিনিসপত্র পাগলের মতো করে, হ্যান্ড স্যানিটাইজ, স্প্রে নিয়ে বের হয়েছি। এত ভয় পাইতেছি আমি করোনারে, রীতিমতো পাগলামি। আচ্ছা যাক, তো এখন লাঞ্চ করবো। লাঞ্চ করার পর মেইন কাজ হচ্ছে আমাদের বাসা খোঁজা। তারপর বাসা টাসা খুঁজবো, দেখা যাক কি পারা যায় কিনা। গরিবের লাঞ্চ যারে বলে, খাইতেছি আমি আর আমার বন্ধু মিলে। আচ্ছা খাইলই, খাওয়া দাওয়া শেষ। তবে দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি নামছে, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারপাশ দিয়ে। ছাতা নিয়ে হাঁটতেছি, তো বাসা খুঁজতে বেরোচ্ছি বৃষ্টির ভিতর দিয়ে। জানি না পাবো কিনা, তবে হাঁটছি। সেই পরিমাণ বৃষ্টি হইতেছে, দেখাইতে পারো কিনা জানি না। পুরো চারিদিক তলায় গেছে বৃষ্টিতে। বাসা খুঁজতেছি, নিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ব্যাচেলারদের ভাড়া দেবে না। আমরা যারা ব্যাচেলারদের জন্য অনেক রেস্ট্রিকশন, আমরা ভাড়া পাবো না। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। Baby, now let me warm you up. Baby, please let me love you much. Come on with me, baby. 6 hours later. সন্ধ্যা থেকে বেশ প্যারার উপর গেছে। তো বাসা টাসা খোঁজা, তারপর হচ্ছে সবকিছু ঠিকঠাক করা। যাক, সবকিছু ঠিকঠাক আছে, মানে
পাওয়া গেছে সবকিছু। তো রাতের খাবার দাবার, গরিবের ডিনার যারে বলে, আমার বন্ধু বসছে এক পাশে আর আমি বসছি, ছোটখাটো একটু আয়োজন করছি, খাওয়া দাওয়া করবো এখন। সবকিছু ঠিক থাকলে কালকে বাসাটা চেঞ্জ করে ফেলতে পারবো। এই যে পায়েস ছিল, এক ভাই সে দিয়ে গেছে, পাশের রুমে থাকে। তো এত বেশি টেস্টি ছিল, আমি আর আমার বন্ধু পুরো কারাগারি শুরু করে দিয়েছি, কিছু থাকলে চটে পুটে খেয়ে বলতাম। প্রচন্ড টেস্টি ছিল। Day 2. গুড মর্নিং ঢাকা, আরেকটি দিন। আমি ভাবছিলাম নিউটনের মাথার উপর যখন একটা আপেল পড়লো তখন আপেল থিওরি দিল, আপেল তত্ত্ব যাকে বলি, সে একটা বিশাল কিছু আবিষ্কার করলো। তো আমার মনে হচ্ছে আমি আতা তত্ত্ব দেবো কিনা। তো আমি বসে আছি একটা আতা গাছের নিচে, তো ওখানে ছোট করে একটা আতা পড়ছে মাথার উপর। তো আমি ভাবলাম যে আমি কোনো নতুন থিওরি আবিষ্কার করবো কিনা। তো যাই হোক, মজা করছি। তো এখানে বসে আছি, বসে থাকার কারণ হচ্ছে অনলাইন ক্লাস, আর অনলাইন ক্লাসের সাথে আর একটা সম্পর্ক নেটওয়ার্ক। তো আমি এমন বাসায় থেকে সেখানে আসছিল নেটওয়ার্কে পাওয়া যায় না, বিল্ডিং শুদ্ধই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আমি বসে আছি, যদি দেখাই একটু যে কোন জায়গাটায় বসে আছি, এখানে বসে আছি। অবশ্য মাস্ক এবং হাতে আমার হ্যান্ড স্যানিটাইজার সবকিছু নিয়ে আসছি। এখানে ক্লাসটা করতে পারছিলাম না, বাসার ভিতর কানেক্ট হচ্ছিল না নেট, এতই খারাপ অবস্থা। তো ক্লাস করে বাসায় ফিরবো, বাসায় ফিরে অনেক কিছু কাজ আছে। অনেকদিন পর প্রিয় এলাকায় আসার, আমি একটু বসুন্ধরা যাচ্ছি, কিছু কেনাকাটা আছে ওখানে। তো প্রোটেকশন যতদূর নেওয়া সম্ভব নিয়েছি, হাতে গ্লাভস পরেছি, এই তো। আর কি মোটামুটি যা দেখতে পাচ্ছেন। তো অনেকদিন পরে ধানমন্ডিতে আসা, ধানমন্ডি লেগে ভিতর ঢুকলাম। তো জানি না আমার কথাটা কত শোয়া যাবে, দুটো মাস্ক পরাতে সাউন্ডটা মনে হয় খুব আস্তে শোনা যাচ্ছে। আসলে অনেকদিন পরে এই জায়গাটাতে আসা। তো এর আগে তো প্রায় আসা হতো ভার্সিটি পাশে, বন্ধুদের আড্ডা, বার্থডে হলে তো কথাই নেই, এখানে সবার বার্থডে সেলিব্রেট করি। খুব বেশি মন খারাপ হলে বা বিকালের অবসর সময়টা, যে কোনো সময় আর কি আসা হতো এখানে। এখন থেকে এসে একটু রবীন্দ্র সরোবরের ওদিক করবো, আর হচ্ছে আমার ক্যাম্পাসের দিক যাবো, আমার ভার্সিটি ক্যাম্পাসে। একদম ফাঁকা এই জায়গাটাতে, ফুচকা ঝালমুড়ি দোকানে ভরে যেত। তো ভালো ব্যাপার হচ্ছে যে অনেকদিন পরে আসছি, তো একটা ভালো লাগে কাজ করছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে জানি না কেমনে যাব। তো দেখা যাচ্ছে এখানে পুরো ই করে দিচ্ছে, যে ঢোকা যাবে কিনা তাও জানি না, আবার কোনো সমস্যা আছে কিনা তাও জানি না। তো দেখা যাক, পরিবেশটা দেখানোর চেষ্টা করি। পরে অবশ্য আসবো এখানে, ভাবছি রবীন্দ্র সরোবর দিকে যাবো। A few moments later. অসম্ভব ছিল ওখান থেকে বের হওয়া, আসলে আমি মনে হচ্ছে যে ঠিক করব না। তো এখানে হয়তো বা লকডাউন টাইপের বা পার্কে ঢোকা নিষেধ, তেমন কিছু একটা, এই লেকে ঢোকা নিষেধ এমন একটা ব্যাপার আছে। তো ঢুকতে পারিনি, একজন বেরোলো ওখান দিয়ে, তো সাথে সাথে পুলিশ চলে আসছে। তো যাই হোক, এই রিস্কটা আমি কখনো নিতে চাইনি আর নেবো না। আপাতত ঘুরে যেতে হবে আমাকে, তো ঘুরে একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে যাব। কদিন পরে ঈদ, অর্থাৎ কদিন পরে কোরবানির ঈদ যাকে বলে। তো এর জন্য মানুষের কেনাকাটা একটু বেশি, নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ আসলে মার্কেট করতে আসছে, শপিং করতে আসছে সবাই। তো খুব তাড়াতাড়ি ঈদ, তো ঈদের শপিং করাটাই আসলে সবার কাজ, বা সবাই এর জন্য আসছে। তো যে ব্যাপারটা শেয়ার করতে চাই তা হচ্ছে, আমি এই মার্কেটে ঢোকার সাথে সাথে তো এদের সেফটি ব্যবস্থা বা যেকে বলে নিরাপত্তামূলক করোনার জন্য যে ব্যবস্থাটা খুব ভালো ছিল। খুব সামাজিক দূরত্ব দিয়ে লাইনে দাঁড়িয়ে, তারপর তাপমাত্রা চেক করে, তারপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানোর পরে অবশ্য আরেকটা টানেলের মধ্যে দিয়ে, জীবাণুনাশক টানেলের মধ্যে দিয়ে তার ভিতরে ঢোকানো হয়েছে। তো ব্যাপারটা বেশ ভালো ছিল। তো এর ফলে যে প্রত্যেকটা জায়গা যদি করা হতো তাহলে মনে হয় না সমস্যা হতো। তো এই আর কি, খুব ভালো লাগলো। আমার পিছনে আমার প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, যেখানে আমাদের সময় কাটতো স্যারদের সাথে, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, বন্ধুদের সাথে আড্ডা, সিঙ্গারা খাওয়া, চা খাওয়া, আড্ডা মারা।
সবকিছু আমাদের এই প্রিয় ক্যাম্পাসের সাথে জড়িয়ে আছে। তো খুব মিস করছি, অনেকদিন পর এখানে আসা, জানি না কবে করবে। খুব মিস করছি এই ডিডি গলিটা। তো পরীক্ষা হোক ক্লাস হোক, পরপরই এই চার দোকানে, সিঙ্গারের দোকান, বসে বন্ধু যারা বিড়ি সিগারেট খায় ওদের, তো সবাই এসে এখানে আড্ডা মারতাম। সবাই বন্ধু বান্ধবী যারা আছে সবাই মিলে এই দোকানে চা, অবশ্যই পরীক্ষার পরপরই এই গেটে এই জায়গাটা যেখানে দাঁড়াই আছি সেই জায়গাটায় আড্ডা অবশ্যই হতো। তো এখন আর সেই সময়টা নাই, জানি না কবে ফিরে পাবো। অবশ্য কবে আসবে সে সময় সেটাও অবশ্য জানা নাই। তো যাই হোক, প্রচণ্ড মিস করছি। ও খুব তাড়াতাড়ি পরিস্থিতি পরিত্রাণ পাক আর খুব তাড়াতাড়ি এখানে আড্ডা মারি, সেই ব্যাপারটাই চাচ্ছি। তো জানি না কবে আবার এখানে সেই বন্ধুরা মিলে আড্ডা হবে, তো প্রচণ্ড গল্প হবে, ভালো মন্দ সব টপিক্স নিয়ে কথাবার্তা হবে। তো জানা নাই সব কিছু, একটাই কামনা আবার এখানে আড্ডা মারতে চাই। রবীন্দ্র সরোবরে আসলাম, তো মাঝে মধ্যে এখানে আড্ডা টাড্ডা দিতাম আর কি। তো মাছটা খুলে ফেলেছি, তো একটু পাশেই দেখাই, ফাঁকা আছে তো এলাকাটা, তো মনে হলো যে সমস্যা নেই, মানুষ নেই, কিছু সময়ের জন্য খুলি। তো এই জায়গাটা ফেসবুকে দেখে আসলে আমি আসলাম, মনে হলো যে যাই দেখে আসি। তো বিশেষত্ব হচ্ছে এই জায়গাটা কিছু চেঞ্জ হয় না, চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে ঘাস হয়েছে সুন্দর করে, তো চারদিক দিয়ে এত সুন্দর ঘাস হয়েছে, তো দেখার মতো ছিল। তো এটার জন্য আসলে দেখতে আসাই জায়গাটা। তো মানুষজন কম আসাতে আর লকডাউন আর এই করোনার জন্য আসলে মেইন উপকারটা হচ্ছে যে প্রকৃতির উপকার হয়েছে। এখানে ধুলা বালিতে ভরে থাকতো, বসার কোনো উপায় ছিল না, তো সেখানে ঘাস হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, তো বেশ পরিবেশটাও ভালো লাগছে এখানে। তো কিছু সময় থাকবো এখানে। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, বেশ পুঁটি মাছ সম্ভবত, তো খেলাধুলা করতেছে। আমি একটু কাছে নেওয়ার চেষ্টা করি। মনের আনন্দে আসলে খেলাধুলা করতেছে, তো বেশ সত্যি বলতে শুধু এখানটায় না, সারা পৃথিবীর প্রকৃতি একদম নতুন করে রিকভার হওয়ার বা নতুন করে সাজার, নতুন করে প্রাণ ফিরে পাওয়ার একটা সুযোগ আসলে পেয়েছে এই করোনা, লকডাউন, মানুষের চলাচলতি কমানো এই পরিস্থিতির জন্য। বেশ ভালো লাগছে আর কি। একটা লক্ষণীয় ব্যাপার নোটিস করলাম, সেটা হচ্ছে যে ঢাকার মানুষ একটু সতর্ক কম কিনা আমার মনে হচ্ছে, তাই সন্দেহ প্রবেশ হচ্ছে। তো কারণটা আসলে আমার চোখেই, তা হচ্ছে মানুষের মাস্ক পরা বা সচেতনতার পরিমাণ প্রচণ্ড রকমের কম, যেটা আমার নাকি আমার এলাকায় অনেক বেশি, অনেক। তা আমার বন্ধুরা খুব বেশি টেনশন করতো যদি আমি ওদের সাথে আমার বাসায় বা কোনো একটা জায়গায় ওর সাথে কোনো ছবি আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, তো এটা নিয়েও ওরা খুব টেনশন করতো যে মানুষ কি বলবে বা কি ভাববে, এরা আমরা কি দায়িত্ববোধের কাজ করছি কিনা। তো এতটাই সিরিয়াস তাহলে বুঝতে পারেন ব্যাপারটা নিয়ে। তো সেই জায়গা থেকে ঢাকার মানুষজন একদম সচেতন না। তো এখানের প্রায় 50%ই মাস্ক পরে না। তো মাস্কটা আমার আসলে মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে আমার দেশ। তো অ্যাকচুয়ালি যদি তাকাই, আমেরিকা, ইতালি, স্পেন, ব্রাজিল, এমনকি ইন্ডিয়া আমাদের পাশের দেশ, তো করোনার যে মহামারীর যে সমস্যায় পড়ছে, তো অর্থনৈতিক বলি, সব দিকে বলি যে বেশ সমস্যায় পড়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি না অন্ততপক্ষে এই ধরনের কিছু সমস্যায় পড়ে আমার দেশটা। তো এর দায় কিন্তু সরকারের না, এর দায় কি বলবো, আমাদের সবার, আমাদের অসচেতনতাই আমাদের দায়ী করবে। তো এটা আসলে বলার ছিল যে আমরা প্রচণ্ড রকমের অসচেতন, বিশেষ করে ঢাকাতে। তো এই জিনিসটা আমি খুব নোট করলাম, এই আর কি ভালো লাগছিল না ব্যাপারটা দেখে আর কি। তো যাই হোক, যে 50% ধরুন মাস্কই পরে না, আর 50% পরে, তার ভিতরে 20% হচ্ছে খুব বাজেভাবে মাস্কটা পড়ছে, দেখা যাচ্ছে খুলে ফেলছে। তো যাই হোক, বাসার দিকে যাচ্ছি, তো পরে কথা হবে। এই অবশেষে আমাদের বাসার মালগুলো নিয়ে যাচ্ছি। কাজ বাজ শেষ, সোনার বাংলাদেশ। বাসা চেঞ্জ করে ফেললাম, বাসার যত মালটাল ছিল
সবকিছু রেখে আসছি। তো আপাতত কাজ শেষ, সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত আগামীকাল বাড়ি ফিরবো। তো রাতে ছোটখাটো খাবারের ব্যবস্থা করছে আন্টি, মানে যে বাসায় ছিলাম আর কি সেই বাসার আন্টি। তো সাথে ছোট একটা কোকা-কোলা নিলাম। তো একটু ছোট খানা পিনার ব্যবস্থা আছে, বেশ ভালো লাগছে। সবকিছু ঠিকঠাক আছে, আর সব ঠিক থাকলে হয়তোবা আগামীকাল বাড়ি যাবো। আমাদের আন্টি ছোটখাটো বিশাল রকমের একটা আয়োজন করছে যে আজকে আমরা চলে যাইতেছি। যে আন্টি যে কাজ করছে আসলে বলার বাইরে। শুনতেছে আন্টি আসতেছে, আন্টি একবারে কিন্তু দিতেছি না, একদম সত্যি কথাই বলতেছি। এই যে আন্টি আমাদের ব্যবস্থা করতেছে, আর এই হচ্ছে মায়াজ আমাদের ছোট ভাই, আর হচ্ছে অমিত। আর এইটা খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা, আসলে আমরা অবাক হয়ে যেতেছি। আন্টির বাসায় যতদিন ছিলাম একদম ফ্যামিলির মতো ছিলাম, কখনো বলবো না আর কেন খাওয়া দাওয়া করি কথা না বলে। 12 o'clock midnight. একটা কথা না বললেই নয়, দীর্ঘ একটা স্মৃতি আমার সাথে বিজড়িত ভাবে রয়েছে। সেটা হচ্ছে আমি বাসা থেকে প্যান্ট কিছুই আনিনি, দেখাতে পারবো নাকি আমি জানি না। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের যতটুকু করে সম্ভব। এই যে এটা সম্পূর্ণ ছেঁড়া, এটা হচ্ছে না, যাই হোক এটা আমি 2 দিন যাবত পরে রয়েছি। সৌভাগ্য বিষয়টা এটা যেরকম অবস্থায় থাকবে বিষয়টা অনেক আরামদায়ক। এটা হচ্ছে আমাকে দিছে সচল করতো, আমার তেনা দিচ্ছে, ঠিক আছে, তেনা পড়া যাবে, এটা লুঙ্গি নেই কিন্তু, ঠিক আছে। ঘর মুছতাম ঘর, না এটা দিয়ে সে আমার বলছে যে এটা দিয়ে নাকি সে কিচেনের কাজ করতো। কিচেন বলতে তার বেশ অপরিষ্কার ছিল, আর আজকে দেখাচ্ছি কি অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আসছি। তো যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আজকে সবকিছু রেখে আসলাম, আর খুব ভালো একটা ভুড়ি বলছিল, পেটটা পুরো ভরে গেছে একদম। নাক পর্যন্ত নাকি খায় মানুষ, নাকের উপর দিয়ে ভুড়ি উঠে যায়, গলা বন্ধ খায়। সরি, আমার ঢাকা জার্নি, অবশ্য ঢাকা জার্নি না, করোনার মধ্যে আমার ঢাকা জার্নি শেষ হবে। থ্যাংক ইউ সবার কৃপায়, সবার আশীর্বাদে, সবার দোয়ায় যে কাজগুলো করতে চাচ্ছি সবগুলোই ভালো সময় কাটছে। থ্যাংক ইউ, গুড বাই, টাটা, শুভরাত্রি। বন্ধু তুমি কিছু বলবা? সবাই ছেলেটা অনেক ভালো মানুষ, তো আমার কাছে ভালো লাগে। মূলত আমার রুমে all credit and videos goes to ভাইয়া একটা নাচ দেখাই। বন্ধু এক পাশে ফোনে ব্রাউজ করতেছে, কি ব্রাউজ করতেছে তা বুঝতে পারছি না। জুমো দেখো, ফেসবুক চালাচ্ছে। তো রাত অলরেডি 3টা বাজে, তো আমরা এখনো ঘুমাইতেছি না, একদম 3টে বাজে। তো কেন ঘুমাইতে পারছি না আসলে, কালকে হয়তো সকালে দেখাবো না কেন আসলে ঘুমাইতে পারছিলাম না। শুভরাত্রি। Early the next morning. গুড মর্নিং। তো চেহারা দেখে বোঝা যাচ্ছে কি অবস্থা। তো রাতে আসলে সত্যি বলতে ঘুম হয়, তো ঘুম না হওয়ার কারণটা ছিল একটু দেখালে ভালো হতো। মানে যত আমাদের জিনিসপত্র ছিল সবগুলো তো রেখে আসছি, তো এর জন্য আসলে এ বাসায় থাকার মতো কেমন কোনো কিছুই ছিল না। মানে অনলাইনে, তারপরে দাদার বাসায় যাবো আমার একটা এসে, অবশ্য সব ঠিক থাকলে বাড়িটার উদ্দেশ্যে রওনা দেবো। দাদার বাসায় যাচ্ছি কিছু জিনিস রাখতে, তো রিক্সায় করে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টিতে বেশ অসুবিধা হচ্ছে। রিক্সার ভিতর আছি, তাও কিন্তু ভিজে যাচ্ছে কিছু কিছু। পুরো রাস্তাঘাট যদি দেখাই হচ্ছে এই অবস্থা। দাও একটা, আচ্ছা ঠিক আছে। ভাত খাইছে সকালে? আচ্ছা
থাকি না দাদারে বলেন আর ওরা দেখতে পারলাম না, মিস করবো। ভিডিও কলে বাড়ি বসে দেখবো। আচ্ছা ঠিক আছে, আসি। কি অবস্থা আসলে, কি বৃষ্টি হয়েছে, আর একবারে বাড়ছে, আরো বেশি হয় না? ওই যে উত্তরাঞ্চল, হ্যাঁ ওদিক তো বন্যা হইতেছে। এর নিচে যে কি আছে নিজেরাও জানি না, আর গর্তে পড়ে না যায়। কাকা সাবধানে কিন্তু। মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজ বা এই রিলেটেড কিছু। তো যে ব্যাপারটা বলতে চাচ্ছি তা হচ্ছে পরিস্থিতি এমনই একটা পর্যায়ে আছে, তো এইগুলোই আসলে খাবার দাবার বা প্রয়োজনীয় জিনিসের ভিতরে সবার আগে পড়ে। তো বলতে এখন মনে হচ্ছে চাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকার বর্তমান অবস্থা নিয়ে সেটা আমার খুব বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে সর্বপ্রথম সমস্যা হচ্ছে বাসা এবং বাসা ভাড়া এবং হচ্ছে মালিকের সাথে বাসা ভাড়া যে থাকে তার ভাড়াটিয়ার বনিবনার অভাব। তো আমি যে জিনিসটা আসলে খুব লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সংকটে আছে সবাই। ভাড়াটিয়া যারা আছে তারা হয়তো চাকরি বাকরি পাচ্ছে না, প্রাইভেট কোম্পানিতে জব করছে বা ঢাকায় যে কাজটা করতে সেই কাজটা ছাড়তে হচ্ছে। তো এর জন্য তাদের টাকা পয়সা হচ্ছে না, আর ভাড়াটিয়া তো এর জন্য দিতে পারছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা ভাড়া দেয়, মালিকের কথা বলি, তাদের মেইন ইনকাম সোর্স বা অনেকের ইনকামটা চলাচলতি করে ওই বাড়িটা ভাড়া দিয়ে। এতে কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল, তো অনেক রকমের বিল, তারপর বেশিগুলো আছে, তো এগুলো দিতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে তারা এগুলো যদি না পায়, বাড়ি বর্তমান ভাড়া নিচ্ছে না কেউ, ঢাকা যাচ্ছে না কেউ, কয়েক হাজার হাজার মানুষ কিন্তু চলে যাচ্ছে ঢাকা থেকে। তো এই মুহূর্তে এই ধরনের একটা সংকট তৈরি হচ্ছে। তো আসলে এর থেকে পরিত্রাণ তখনই পাবে যে এই পরিস্থিতি যখনই ঠিকঠাক হবে। আচ্ছা যাই হোক, আশা করি জার্নিটা ভালো হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। মাস্কটা খুলে ফেলছি ঠিক না, তো মাস্কটা পরে ফেলছি। আর সবাই সাবধানে থাকবেন। গুড বাই ঢাকা। ফেরিতে উঠলাম, তো অনেক সময় পরে, সম্ভবত ঘন্টা 2-1 লাগছে এখানে। তো বৃষ্টি নামছে, কিছু করার নেই। তো পদ্মাতে আসছি, পদ্মার অবস্থা খুবই খারাপ। জানি না কেমন ভাবে কি পারবো, একমাত্র উপরে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ স্বাভাবিকভাবে কিছু করতে পারবো না। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আমি বাইরে দেখানোর চেষ্টা করছি আসলে এর ভয়ঙ্কর রূপটা আসলে কি। তো অনেক সময় ওয়েট করছিলাম ফেরির জন্য, প্রায় ঘন্টা 2 তো হবে। 2 ঘন্টা ওয়েট করার পরে ফেরি পাইছি আর কি। আমাদের ফেরি চলা শুরু করলো। নদীর অবস্থা ভালো না, দেশের অবস্থাও ভালো না। আসলে বৃষ্টি হচ্ছে আর বন্যা তৈরি হচ্ছে উত্তরাঞ্চল দিয়ে, প্রচন্ড বন্যা হচ্ছে। আমি আসলে এখানে টিকতে পারবো না, তো নিচে যেতে হবে, বাঁচিয়ে উঠতে হবে। প্রচন্ড বৃষ্টি, আমি অলরেডি ভিজে গেছি বৃষ্টিতে। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য আমাদের ফেরি স্টার্ট দিলেও চলা শুরু করেনি। আমার মনে হয় খুবই ভালো ছিল ব্যাপারটা। আবহাওয়া খুবই খারাপ। তো যাই হোক, তো চারিদিকে স্রোত বেশি পদ্মাতে, আর বন্যা তো হচ্ছেই, একদম ভরে গেছে পদ্মা, যাকে বলা হয় উত্তাল পদ্মা। তো উত্তর অঞ্চলে এই সময়টাতে বন্যা হচ্ছে এখন। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্য ওপার পৌঁছে যাব।
ফেরি চলা শুরু করছে। কি আর বলবো, আছি পদ্মার মাঝখানে, কিন্তু আমাদের প্রজেক্ট এর উপর যে তারের একটা ইয়াদ ছিল, এর জন্য এই সময়েও মাপ নাই। এই যে ছেলেপেলে জয়েন করে গেছে আমাদের প্রজেক্টের জন্য, আমাদের যে অ্যাডভাইজার স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, তিনি আর কি ইয়ে করছে না। তো কি আর বলবো, এই হচ্ছে অবস্থা বর্তমানে, অনলাইনে বর্তমানে। এখানে আপাতত একটা ফিলিং স্টেশন, মানে তেল অয়েল যা বলি, ভরার এখানে থামছি। তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কাজটা অনেকে সেরে নিচ্ছে। তো এই ফাঁকে আমি একটু নামলাম রিল্যাক্স হতে। তো ইয়ার ফোনে চার্জ একদম ছিল না, তো ল্যাপটপ থেকে একটু চার্জ দিলাম। তো এই আর কি, আমাদের বাস হয়তো বা ছেড়ে দেবে এখনই। আর এখন সময় হচ্ছে 10:30 বেজে গেছে। ফরিদপুরের দিকে আছি, জার্নি শেষ হলো আর কি। চলে আসছি আমার এলাকা গোপালগঞ্জ কোকলিপাড়া। তো আমার বাবা যারা আগে থেকে একটা ভ্যান ঠিক করে রাখছিল, রাত এখন বাজে হচ্ছে 12:13, মানে একদম মধ্যরাত। এখন আর কি এখান থেকে চলে যাবো। The next morning. শুভ সকাল, নতুন একটা সকাল শুরু, আর খুবই দারুণ একটা সকাল। এটা যদি বলি তা হচ্ছে যে পাখির ডাক, সবুজ প্রকৃতি, ঠান্ডা অক্সিজেন, মানে সব কিছু মিলে যদি বলি একটা দারুণ কিছুর সাথে নতুন সকালটা শুরু হচ্ছে আমার জন্য। গতকাল রাতেই হচ্ছে আমি বাড়িতে আসলাম, আর বাড়িতে আসার পরে ভিডিও করে রাখার মতো কোনো পরিস্থিতি ছিলাম না, কারণ এত বেশি টায়ার্ড ছিলাম। গরম পানি দিয়ে গোসল করে ফেলছি, জামা কাপড় যতগুলো ছিল সবকিছু ধুয়ে ফেলছি। তো তারপর খাওয়া দাওয়া করে আর শরীর আর যাচ্ছিল না, প্রচন্ড টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়ছিলাম। এখন সকাল প্রায় 8টার মতো বাজে, আর আমি আছি আমার বাড়ির ছাদে। তো আর খুব ভালো লাগছে সকালবেলা উঠে, এত সুন্দর বাতাস, পাখিতে ডাকছে, শোনাই যাচ্ছে হয়তো ব্যাকগ্রাউন্ডে। আমি স্বেচ্ছায় নিজের মতো করে 10 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবো, কারণ হচ্ছে যে আমি আমার পরিবার এবং সমাজ, সোসাইটি যাই বলি, তো সবগুলোর জন্য চিন্তা করছি যে আমার কিছু হোক আর কারো কিছু না হোক। এর জন্য আর কি বেছে নেওয়া এই কাজটা। তো আমি দেখাবো কোথায় থাকবো, মানে ঢাকার যান্ত্রিকতার সাথে খুব একটা অভ্যস্ত ছিলাম না 4 মাস ধরে বাড়িতে থাকার পরে। গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে এই কদিনের জার্নি আর হচ্ছে দৌড়াদৌড়িতে। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবার প্রার্থনায় হয়তো বা ভালো ছিলাম, সবকিছু মিলে হয়তো সামনেও ভালো থাকবো সময়টায়। এটা হচ্ছে আমার অনেকটা রেখে দেওয়া মেমোরি, যে কি করলাম এটা আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সৃষ্টি টাটা। এখানে 10 দিনের জন্য থাকবো, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকবো। তো এই আর কি, আমার 10টা দিন এখানেই কাটবে। তো আশা করি পারবো এবং সুন্দর করে